আমি নরোত্তম দাস চ্যালেঞ্জ করে গেলাম, শ্বশুর শাশুড়ি পিতামাতাকে ভাত না দিয়ে কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে যদি কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ তোমার এতটুকু ধর্ম গ্রহণ করবে না। ভালো যদি বাঁচতে হয় পিতামাতা শ্বশুর শাস্ত্রীকে বাসো। একজন বলেছিল, দাদা ভাই শাশুড়ি যদি খারাপ হয়, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার মা যদি পতিতা হয় ছেড়ে দেবেন, ত্যাগ করবেন? শাশুড়ি যদি খারাপ হয় তার আগে আপনার মা যদি খারাপ হয়, বলে মা খারাপ হলেও ভালো, তুমি কুলোটা পদভ্রষ্টা বেঈমান নারী, তুমি স্বার্থপর নারী। মা যদি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয় তবুও মা আমার জন্মদাতা, আমাকে জন্ম দিয়েছে বলে এত সুন্দর সাধু সঙ্গ পেয়েছি। মা কথা বলতে শিখিয়েছে বলে কৃষ্ণ কথা বলি। বিজ্ঞান প্রমাণ করছে একটা বাচ্চাকে কথা বলতে বলার আগে, কথা শিখার আগে শিশুকালে যদি বাঘের কাছে রেখে দিয়ে আসা হয়, শিশুটি বাঘের হুঙ্কার শিখবে, কথা বলতে শিখবে না। বিজ্ঞান প্রমাণ করছে। সবাই বলেছেন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যারা সবাই শিক্ষিত সারাংশ পড়েছেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা ব্যাখ্যা অনেক আছে। মা যদি খারাপ হয় তবুও মা। তাহলে তোমার শাশুড়ি মা, ও তোমার নিজের মা মা, আর তোমার শাশুড়ি মা মা নয় কেন? ওটা তার স্বামীর মা। স্বামীটা কার জন্য পেয়েছ? নারী 30 বছর মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে, একটা জন্ম দাও, দেখো কত ব্যথা। তোমার ছেলে তোমার কাছে যতটা দরদে, তোমার শাশুড়ির ছেলে তোমার শাশুড়ির কাছে ততটা দরদের। ভালো চাও, সে খারাপ, তার কর্মফল সে ভোগ করবে। তুমি তোমার স্বামীর জন্মদাতা, তোমার সেবা করার কর্তব্য তুমি করে যাবে, তোমার কর্মফল তুমি পাবে। হে মা, এদিকে তাকান। আপনার গুরুদেবকে জিজ্ঞেস করে নেবেন। নরোত্তম দাস বলে গেছে, যদি আমার বিরুদ্ধে বলে হ্যালো করবেন, আমি আসবো টাঙ্গাইলে। পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা বিনে আপনার ধর্ম যদি গ্রহণ করে ভগবান, এমন কোন শাস্ত্র যদি কোন সাধু দিতে পারে, এখনো সময় আছে, সেবা করো, করতে তোমাকে হবে। পুরুষ, তোমাকে বলছি পুরুষ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, পুরুষ তুমি তখনই যদি তোমার স্ত্রীকে দিয়ে তোমার পিতামাতার সেবা, ভগবানের সেবা করাতে না পারো, তাহলে তুমি কাপুরুষ। রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছেন, পুরুষ তোমার টাকায় খাবে, তোমার টাকায় পড়বে, তোমার বাবা মার সেবা যদি তুমি করাতে না পারো, তাহলে তুমি কাপুরুষ। জীবনে দুটো জিনিস ছাড় দিবে না, তোমার স্ত্রীকে দিয়ে ভগবানের সেবা আর তোমার পিতামাতার সেবা। এই দুটো সেবা নারীদের তোমার স্ত্রীকে কোনোদিন ছাড় দিবে না। এই জন্য শ্রীরামকে দিয়ে জগৎকে বুঝালেন, শ্রীরাম আমার মার কাছে যা, মা যদি বিদায় দেয় তবে গোষ্ঠী যাব। বলে কানতে শ্রী আসি কথা সমস্যা কি বলে
এলো সবে যশোদার নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখালো বা, কানড়ে লইয়া যাব গোঠে। যশোমতী মা শ্রবণ করে বললেন, আমার গোপাল ছোট্ট, আমি বনে যেতে দিতে পারবো না। শ্রীরাম বললেন, মা তোমার গোপাল ছোট্ট নয়, তোমার গোপাল বনে গিয়ে কি করে আমি বর্ণনা দিচ্ছি। শ্রীরাম বর্ণনা দিচ্ছে, এই পথটি শেষ। আমার খেতড়ি ধামে আমার গুরুদেবের মাটি আছে 30 কাঠা মতো। আমি কথা দিয়েছি, আমার কীর্তন করা টাকা দিয়ে আমার মা গত 4 বছর হলে চলে গেছে। আমার কীর্তন করা টাকা দিয়ে খেতড়ি ধামে 4 বছরে 40 লক্ষ টাকা দিয়ে একটা মন্দির তৈরি করে দিচ্ছি। আপনারা খেতড়ি ধাম যাবেন, দেখতে পাবেন লেখা আছে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। গৌরাঙ্গ বাড়ির পাশে আমার মন্দিরটা হচ্ছে। আপনারা যাবেন, আপনাদের যে কোনো সময় যাবেন, আমাকে ফোন দিয়ে যাবেন, ইউটিউবে নাম্বার আছে, যোগাযোগ রাখবেন। আমি উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ আশ্রমেই থাকি, আপনারা অবশ্যই যাবেন, আশীর্বাদ রাখবেন। আমি যেন সুস্থ থাকতে থাকতে খেতুরি ধামে আপনাদের সেবায় মন্দিরটা তৈরি করে দিয়ে যেতে পারি। জয় শ্রী রাধে। এই মন্দিরের আপনারা যারা একটু অংশগ্রহণ করতে চান, আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনাদের অর্থগুলো ভগবানের সেবায় লাগবে, আপনাদের অর্থগুলো মন্দির তৈরিতে কাজে লাগবে। আপনারা কৃপা করে যার যেমন সামর্থ্য। শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, নীতি নীতি জয় মরাবণী, নীতি নীতি জয় মরাবণী। শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী, নীতি নীতি জয় মোরা ওঠে, নীতি নীতি জয় মোরা ওঠে। তোমার গোপাল কি করে জানো? বলে যতে করা ভালো মেলি মাঝে রাখি বনমালী, যতে করা ভালো মেলি মাঝে রাখি বনমালী। বলে ধেনু মৎস্য ছড়ায় অকারণে মা গো। ধেনু বর্ষ চলা ও কাননে মা। মা তোমায় আরো বলি, শোনো, যখন বাঁশি বাজায় তখন কি করে জানো? তোমার গোপালের বাঁশি শুনে অনেকে দেখতে আসে। কিরকম আসে জানো? বলে হংসের মুখে মন্ত্র সব করে কনয়ের চারিপাশ, সব করে শূন্য পথে দেখি মোরা পলায়ে তরাস, দেখি মোরা পলায়ে তার ভাবে
শিরে জটা তিলোচন বসমে অঙ্গে বিভীষণ শিরে যত তিলোচন বসমে অঙ্গে বিভীষণ সদয় জপয়ে নমঃ মাগো সদয় জপয়ে রাম তার রবে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার করে না মাগো তুমি তো 2 হাতে সেবা দাও তোমার বনে গিয়ে যে 10 হাতের মা সেবা দেয় তার রবে এক নারী তুলনার দিবার নারী রূপে অন্ধকার করে না বলে ওরে বাছা কেন আনন্দে চরাধেনু কাননে নাহি কতর মা ওই নারী কি বলে জানো এবার মামা বলে মা বলে ডাকলে হে গোপাল এবার মা বলে ডাকরে তোমার ওই গোপাল কি বলে জানো মা আমি তোমায় এখন বললাম না তবে নদিয়ায় আশাটা পূর্ণ করব এমনি করে শ্রীরামের কথা শুনে ভাগ্যবতী মা যশোদা ছানা সর লবণী আঁচলে বেঁধে দিয়ে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানায়ে ছোড়া পালায় বাঁধিল বললে করতে চলে জাদু মনি উঠিল মঙ্গল ধ্বনি উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোঠে চলিল রে গোপাল গোঠে চলিল রে সকাবন সঙ্গে নদী গোপাল গোঠে চলিল রে সঙ্গে গোপাল গোঠে চলিল রে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল আমি